স্কুলে আমাদের রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে চোখ পরীক্ষা করানো যাবে এবং রক্তদান শিবিরও আয়োজন হবে। গত বছর থেকে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছিল, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, ব্লাডের কার্ড নিয়ে ব্লাড পেয়েছেন আশেপাশের মানুষ। আপনাদের সুবিধার জন্য কিন্তু এটা করা। তাই আমরা স্কুলের তরফ থেকে আপনাদের কাছে একটা আবেদন রাখবো, নারী পুরুষ নির্বিশেষে যে কেউ, যে কোনো সুস্থ মানুষ কিন্তু রক্ত দান করতে পারে এবং রক্ত দেওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। তাই আপনারা যদি উৎসাহ নিয়ে এগিয়ে আসেন, হয়তো আপনার ব্লাডের কার্ডে আপনার বাড়ির কেউ উপকৃত হবে, আপনার বাড়ির কেউ উপকৃত না হলে হয়তো প্রতিবেশী কেউ উপকৃত হবে। সুতরাং আপনারা 14 তারিখে স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই আশা আমাদের আছে। এবং কারোর যদি চক্ষু পরীক্ষা করাতে হয় এবং চশমা নিতে হয়, ওরা একটা ন্যূনতম টাকা নেয় চশমার জন্য, আপনারা নাম নথিভুক্ত করবেন। আমাদের বাইরে একটা ফ্লেক্স টানানো আছে, সেখানে কোন ফোন নাম্বারগুলোতে ফোন করতে হবে। আমাদের যদি লোকের সংখ্যা বেশি হয়ে যায়, আমরা তো 500 লোককে তো চোখ পরীক্ষা করাতে পারবো না। এই কারণে যারা নাম নথিভুক্ত করবেন শুধু তাদেরকেই এই পরীক্ষার ব্যবস্থা সুবিধা দেওয়া হবে। এই দুটো বিষয় বললাম। আজকের মিটিংয়ে আমাদের মাঝে একটু আগে উপস্থিত হয়েছেন আমাদের পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্রী শ্যামল চন্দ্র রায় মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে বিদ্যালয় সংক্রান্ত 2-4 কথা বলবেন। আমরা ওনার বক্তব্য শুনব। হবে 3:30 পাক্কা, কিন্তু পাক্কা। নমস্কার সবাইকে। মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি এখন যদি বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবু বলছি যদি কোনো সময় বৃষ্টি হয় তাহলে যেভাবে জল দাঁড়ানোর কথা সেভাবে হয়তো জল দাঁড়াবে না। এবং আগামী দিনে আমাদের যেটা পরিকল্পনা রয়েছে, আমরা আলোচনা করব আবার ম্যানেজিং কমিটিতে, মাটি দিতে হবে, সেটা আগামী দিনের একটা ভবিষ্যতের আমাদের একটা পরিকল্পনা রয়েছে। অন্যদিকে গত মিটিংয়ে যে প্রশ্ন উঠেছিল যে বিদ্যালয়ের জমি কি অবস্থায় আছে, লিজ দেওয়া হয় না কেন, আমরা নিজের প্রক্রিয়া অলরেডি অনেকদিন আগেই শুরু করেছি এবং প্রথমবার আমরা যে দাম স্থির করেছিলাম সেই হিসাবে পড়েনি, সেটা ক্যান্সেল হয়েছে। পরে আবার দাম স্থির করেছিলাম, সেটা পড়েনি, পরে আবার দাম স্থির করেছিলাম, তাতে পড়েছে। এবং এই আজকালের মধ্যেই হয়তো আমরা কাউকে যারা দরখাস্ত দিয়েছে তাদেরকে আমরা বিদ্যালয় তাদেরকে কাজ করার জন্য, চাষ করার জন্য আমরা অনুমতি দেব। তারা হয়তো ব্যাংকে আমাদের যা ঠিক হয়েছে, যা রেট দিয়েছে, টেন্ডারে যে রেটটা দিয়েছে সেই টেন্ডারের যে দাম সেটা ব্যাংকে জমা করলে আমরা তাদের জমিটা হস্তান্তর করব, তারা চাষাবাদ করবে। এই প্রক্রিয়া অলরেডি হয়ে গেছে। এখান থেকে কিছু টাকা পয়সা আসবে, সেটা নিশ্চয়ই একটা সমস্যাও আছে। সেখানে ওই জমিতে আমাদের যে বাউন্ডারি লাইন, এই বাউন্ডারি লাইনগুলো জমিতে নেই, সেটাও আমাদের ঠিক করতে হবে। আমাদের এটা ভাবনার মধ্যে আছে। অর্থাৎ একদিকে মাঠের কাজ এবং অন্যদিকে জমিটাকে সেফ রাখার জন্য জমির যে বাউন্ডারি লাইন, সেগুলোর ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা ভাবছি আগামী যে আর্থিক বছর ঠিক বলবো না, আগামী যে শিক্ষা বছর রয়েছে, আগামী শিক্ষা বছরে আমরা
এই কাজটা করার চেষ্টা করছি। যতটুকু বাউন্ডারি লাইন করা যায় আমরা সেদিকে নজর রাখছি। এটা একটা দিক গেল। অন্যদিকে হ্যাঁ, প্রত্যেকবারে যেটা হয়, সব স্কুলে হয়, তো এরকম যখনই আমরা অবস্থা দেখি তখন এই পুরোনো বইগুলো কিন্তু আমরা ছেলেমেয়েদের দেই এবং দেব, যাতে করে ওদের পঠন পাঠন যেটা সেটা যাতে বন্ধ না হয়ে থাকে। তারপর যখন নতুন বই আসবে আমরা সেটা সংগ্রহ করবো ওই দিনে, মানে 19 তারিখ সেটাকে আমরা সংগ্রহ করব। আমরা যে বইগুলো দিই মনে রাখবেন, মানে যেগুলো সরকারি বই আমরা দিই সেগুলো, লাইনে তো কিছু বই কেনে ছেলেমেয়েরা, সেটা নয়, সেটা তাদের কাছেই থাকবে। আমরা যে বইগুলো দিই লাইনে এবং 5 to 8 এর প্রায় সমস্ত বই দেওয়া হয় সেগুলো দেবেন। তো এরকম যখনই আমরা অবস্থা দেখি তখন এই পুরোনো বইগুলো কিন্তু আমরা ছেলেমেয়েদের দেই এবং দেব, যাতে করে ওদের পঠন পাঠন যেটা সেটা যাতে বন্ধ না হয়ে থাকে। তারপর যখন নতুন বই আসবে আমরা সেটা সংগ্রহ করবো ওই দিনে, মানে 19 তারিখ সেটাকে আমরা সংগ্রহ করব।
আমরা যে বইগুলো দিই মনে রাখবেন, মানে যেগুলো সরকারি বই আমরা দিই সেগুলো, লাইনে তো কিছু বই কেনে ছেলেমেয়েরা, সেটা নয়, সেটা তাদের কাছেই থাকবে। আমরা যে বইগুলো দিই লাইনে এবং 5 to 8 প্রায় সমস্ত বই দেওয়া হয় সেগুলো দেবেন।